হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুয়েলস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি 1 কাপ সুজি আর 1 কাপ দই দিয়ে বানানো চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু, সেটা আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এখানে 1 কাপ বা 1 বাটি পরিমাণ সুজি, 1 বাটি দই নিয়েছি, সামান্য বিনস কুচি যেটা আমি খুব ছোট করে কেটে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি, চাট মশলা, এটা কিন্তু অপশনাল, পরে আমি বলে দিচ্ছি এটা ফাংশনটা। নিয়েছি 2 চামচ সাদা তেল, নিয়েছি গোটা কালো সর্ষে, সাদা জিরে, আদা গ্রেট করে, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার, হলুদ, লঙ্কা, নুন, নিয়েছি কিছু ধনেপাতা কুচি, নিয়েছি 1 প্যাকেট ইনো, আর অবশ্যই লাগছে জল। এই রান্নার প্রথম পর্যায়ে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি সুজিটা আর দইটা দিয়ে দিচ্ছি। আমি সুজি আর দইটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি। এখন আমি যে ইনোটা রেখেছিলাম সেই ইনোর থেকে আমি কিছুটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি জল অ্যাড করেছি, আর জল অ্যাড করাতে কিন্তু ইনোটা অ্যাক্টিভেট হতে শুরু করেছে এই জায়গায় কিন্তু। আর জলটা আমার আরেকটু যদি দরকার হয় তাহলে আমি আরেকটু মিক্স করে দেবো। আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি। আর তাছাড়া সুজিটা কিন্তু একটু ফুলবে। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমি আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য আমি কড়াইতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এরপর আমি এই তেলে অ্যাড করে দেব জিরে, সাদা জিরে আমি যে রেখেছিলাম সেই জিরেটা, আর আদাটা যে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি তেলটা একটু ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দেব বিনস কুচি আর পেঁয়াজ কুচি। বিনসটা আমি আগে একটু ভালো করে ফ্রাই করে নেব। এই রান্নাতে কিন্তু বিনসের সঙ্গে গাজরও গ্রেট করে দেওয়া যেতে পারে। আমি আজকে দিইনি, তোমরা চাইলে গাজরও গ্রেট করে দিতে পারো, কিন্তু বিনস বা গাজর দুটোই কিন্তু খুব পাতলা করে কাটতে হবে, কারণ এটা কিন্তু পুরো ফ্রাইয়ের মধ্যে দিয়ে আমরা রান্নাটা করছি, সেজন্য যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু পাতলা করে কাটলেই ভালো। বিনসটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি সমস্ত মশলাগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেব। বিনসটা আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেব। বিনস আর পেঁয়াজটা আমার মোটামুটি ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা এতে অ্যাড করে দিচ্ছি। এই পরিমাণটা কিন্তু একটু নিজেকে বুঝে নিতে হবে। আমি যে ভেতরের পুর বা মশলাটা যে বানাচ্ছি বা তরকারিটা যে বানাচ্ছি, সেটা কিন্তু আমি কতটা পরিমাণ পুরো রান্নাটা করছি তার উপর ডিপেন্ড করে নিতে হবে। কিন্তু পুরো রান্নার থেকে কিন্তু আলুর পুরটা একটু কমই হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি পরে। আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি আর এটাকে ট্রান্সফার করে দিচ্ছি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট কিন্তু হয়ে গেছে। আমার ব্যাটারটা কিন্তু একদম এখন সেট হয়ে গেছে। এখন আমি কি করছি, এখন আমি একটা স্টিলের এরকম গ্লাসের মতন, তোমাদের কাছে গ্লাস থাকলে নেবে, আমার কাছে গ্লাস নেই, আমি একটা পট নিয়েছি স্টিলের। এই স্টিলের পটটার মধ্যে আমি যে তেলটা রেখেছিলাম সেটা আমি একটু অয়েলটা ভেতরে একটু গ্রিস করে দেবো এইভাবে। এটা কিন্তু এই রান্নাটা কিন্তু স্টিলের গ্লাসে হয়, আমার কাছে গ্লাস নেই, আমি তাই এই পটটাই নিয়েছি। আমি অয়েল গ্রিস করে নিয়েছি পুরো পটের মধ্যে। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড রেখেছি উল্টো করে। এটা কিন্তু সোজা করে রাখা যায়, তাহলে জলটা একটু বেশি দিতে হবে কারণ স্ট্যান্ডটা একটু উঁচু, সেজন্য আমি উল্টো করে একটা স্ট্যান্ড এটা রেখেছি। এখন আমি 2-3 মিনিট মতন জলটাকে একটু ফুটতে দেব। এখন আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটাকে একটু মেখে নিতে হবে ভালো করে। মেখে একটা গোল মন্ড মতন আমি বানিয়ে নিচ্ছি।
মেখে নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু এরকম একটা লম্বা করে আমি শেপ দিয়ে নেব। এখন আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে যে পাত্রে আমি এটা রেডি করব সেটা এখানে ঢেলে দিলাম। আমি কিছুটা পরিমাণ ঢালছি, দেখতে পাচ্ছ। আমি হাফ মানে হাফের অনেক কম আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা। এখন আমি কি করছি, এখন আমি এই ব্যাটারের মধ্যে যতটা আমি ভরেছি ব্যাটারটা, তার মধ্যে যে আলুর দিয়ে আমি যে পুরটা বানালাম সেই পুরটা এরকম ঠিক মাঝখানে আমি প্লেস করে দিচ্ছি। আলুর পুরটা কিন্তু হাফেরও একটু কম ভেতরে ঢুকেছে আর হাফটা কিন্তু বাইরেই আছে। এবার বাকি ব্যাটারটা আমি আলুর পুরের উপর থেকে আর সাইড থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু যে পাত্রে আমরা রেডি করব এই জিনিসটা বা গ্লাস হলেও সেটা কিন্তু ফুল কখনোই ভরবো না, আমরা কিন্তু একটু গ্যাপ রেখে ভরবো, কারণ এটা কিন্তু ফুলে গিয়ে পুরো পাত্র ভরে যাবে। সেই জন্য আমি ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি, আমি একটু গ্যাপ রেখেই ভরবো। পুরো পুরটা যাতে কভার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি রেডি করে দিয়েছি, এর থেকে বেশি আমি আর ভরছি না। আমি অনেকটাই প্রায় জায়গা রেখেছি। এখন আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার কড়াইতে আমার জলটা কিন্তু একদম বয়েল হয়ে গেছে বা ফুটে গেছে। এখন আমি এই স্ট্যান্ডের উপরে যে পটটায় আমি রেডি করছি জিনিসটা সেটা আমি বসিয়ে দিলাম। আর এটাকে কিন্তু আমি ভালো করে ট্যাপ করে নিয়েছি, পুরোটা আমি ভরিনি, যেরকম আমি আগে বললাম। এখন আমি এই যে পুরো জিনিসটাকে কভার করে 15 মিনিট স্টিমে হতে দেব। 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাস থেকে লিডটা সরিয়ে দিয়েছি। এখন আমার কিন্তু রান্নাটা একদম রেডি। আমি যতটা ফিল করেছিলাম তার থেকে কিন্তু পুরো গ্লাস একদম ফিল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার কিন্তু এটা বেক করা রেডি আছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। আর এখন আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু তেল। তেলের পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছ, খুব সামান্য একটু তেল দিলাম। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কালো সর্ষে, যেটা আমি রেখেছিলাম। এরপর আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ, আর অ্যাড করছি সামান্য লঙ্কার গুঁড়ো। সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চাট মশলা। চাট মশলা কিন্তু অপশনাল, এটা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি আমি রেখেছিলাম। আর আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু জল। আমি এখন গ্যাসের স্টিমটা অফ করে দিচ্ছি। এখন আমি যে পাত্রে পুরো খাবারটা রেডি করেছি সেটা আমি এখন প্লেটের উপর ঢেলে নিয়েছি। এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে কিন্তু পড়ে গেছে প্লেটের উপর। এখন আমি এই জিনিসটা পুরোটা আমি ধরে নিয়ে হাত থেকে এই ফ্রাইং প্যানের উপর দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ফ্রাইং প্যানের আশেপাশে নাড়াচাড়া করে নেব, যাতে এই মশলাটা পুরো এটার উপর লেগে যায়। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে প্লেটে নিয়ে কেটে সার্ভ করে দেব। বন্ধুরা, আমি কিন্তু আমার পুরো রান্নাটা একদম সার্ভ করে ফেলেছি। এই রোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আর এটা কিন্তু খুবই হেলদি, যেহেতু এতে তেলের পরিমাণ একদম কম থাকে বা সেরকম কিছু খুব একটা বেশি লাগেও না এটা বানানোর জন্য। ঘরে থাকা কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে আমরা বানাতে পারি। আর এটা নারকেলের চাটনির সঙ্গে খুব ভালো লাগবে। আর আমি এখন সস দিয়ে সার্ভ করছি। তোমরা এই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে বানাতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি পুরো পরিবারের জন্য। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু দেখতে একদম ভুলো না। অন্য কোনো দিন আবার আসবো অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। থ্যাংক ইউ।